হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টেরাটিটা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ মানে আমরা কি বুঝি? আশীর্বাদ মানে আমরা এটাই বুঝি, আমরা ঠাকুরের কাছে পুজো দিব, আমরা কালীবাড়িতে গিয়ে বা যে কোনো ঠাকুরের কাছে আমরা মিষ্টি প্রসাদ নিয়ে, আমরা ফুল জল নিয়ে আমরা পুজো দিব আর আমরা আশীর্বাদ পেয়ে যাবো। আমরা কিন্তু আশীর্বাদ মানে বেসিক্যালি এটাই বুঝি। ঠাকুর বলে গেছেন আশীর্বাদ মানে শুধু পুজো দেওয়া না, মিষ্টি প্রসাদ নিয়ে ফুল দিয়ে ঠাকুরকে সেবা করা মানেই আশীর্বাদ নয়। আশীর্বাদ মানে উনি খুব সুন্দরভাবে একটা বইতে লিখে দিয়ে গেছেন, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বইটা হচ্ছে স্মৃতির মালা। হয়তো ক্যামেরাতে হয়তো উল্টো দেখাবে। বইটার নাম হচ্ছে স্মৃতির মালা। এটা লিখেছেন হচ্ছে মণিলাল চক্রবর্তী। আমাদের ঠাকুরের খুব কাছের মানুষ ছিলেন মণিদা, তো তার লেখা স্মৃতির মালা। সেই বই থেকে আমি 117 নাম্বার পেজটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। ঠাকুর কি বলেছেন আশীর্বাদ মানে। সিসি ঠাকুর বললেন, ওরা যদি ইষ্টকে ধরে নিয়ে চলেন ও তেমনি করে তবে তো হয়। শুনে অনেকে বাহবা দেয়, কিন্তু যারা করেন তারা ঢের বড় ওদের চেয়ে। যারা শুধু শুনে বাহবা দেয়। আমরা এবার শুনুন, আমরা প্রতিমা পুজো করি, মনে করি আশীর্বাদ লাভ করব, মনে মনে ভাবি ভালো থাকবো, কিন্তু ভালো থাকার পিছনে করাটা থাকা চাই। ঠাকুর বলছেন শুধু আমরা প্রতিমা পুজো করেই আশীর্বাদ পেয়ে যাবো, আমরা ভালো থাকবো, সেটা কিন্তু হবে না। সেটা আমাদেরকে করতে হবে, করলে পরে আমরা আশীর্বাদটা পাবো। যদি আমরা শুধু পুজোর মাধ্যম দিয়ে আশীর্বাদ পেতে চাই সেটা কিন্তু সম্ভব না। আশীর্বাদ কথা মানেই আশীর্বাদ। ঠাকুর বলছেন আশীর্বাদ কথাটা এসেছে আশীর্বাদ থেকে, অনুশাসনবাদ থেকে আশীর্বাদ কথাটাই এসেছে। তা বিহিতভাবে অনুশীলনের মাধ্যমেই লাভ করা যায়। মা কালীর আশীর্বাদ এ কথার মানে হলো মায়ের প্রতি যেন আমার টান থাকে, দরদ থাকে, তখন মায়ের ইচ্ছা পরিপূরণ করতে আমি চেষ্টা করব। আমরা যেরকম বলি ঠাকুর মা কালীর কথা দিয়ে বলেছেন যে আমরা ভাবি মা কালীর মাকে পুজো দিলে মা কালীর আশীর্বাদ পাওয়া যায়, কিন্তু তা হয় না। পুজো দিলেই আশীর্বাদ সবাই পায় না। ঠাকুর বলেছেন মা কালীকে যখন আমরা পুজো দিব, আমার তার প্রতি ফিলিংস থাকতে হবে, আমার তার প্রতি প্রেম ভালোবাসার দরদ থাকতে হবে যে ইনি আমার মা, ইনি জগৎ জননী। তো সেই ভালোবাসাটা, সেই টানটা, ভাবটা থাকতে হবে মায়ের প্রতি। আর মায়ের প্রতি ভাবটা থাকলে কি হবে, মা যেরকম করতে বলবে আমাদেরকে আমরা সেটা করব। আমরা কার জন্য কি করি? আমরা যাকে ভালোবাসি বলে মনে হয় আমরা, কিন্তু আমার মনে হয় না মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে নিঃস্বার্থ ভাবে। মানুষের ভালোবাসার পিছনে স্বার্থ অবশ্যই থাকে। ঠাকুরকে ভালোবাসার পিছনেও স্বার্থ থাকে যে আমার ভালো হবে, আমি স্পিরিচুয়ালিটিতে গ্রোথ করব। এটাও শুধু মানুষ যে শুধু টাকা পয়সার জন্য ঠাকুরকে ধরে, রিলেশনশিপের জন্য ঠাকুরকে ধরে তা না, কিন্তু মানুষ মোক্ষ পাওয়ার জন্য কিন্তু ঠাকুরকেই ধরে, যে আমি মোক্ষ পাবো তার জন্য আমার ঠাকুরই জারিয়া, ঠাকুর ছাড়া আমি মোক্ষ প্রাপ্তি পাবো না, এই জীবন থেকে মুক্তি পাবো না। তো ঠাকুরকেও মানুষ ভালোবাসে, তার পিছনে কিন্তু একটা ছোট্ট স্বার্থ থাকে। কিন্তু ঠাকুর বলছেন যে এই স্বার্থটা অনেক ভালো। আমি টাকা পয়সার জন্য তাকে ডাকলাম, আমি মান যশের জন্য তাকে ডাকলাম, আমি ঘরে সংসারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবো তার জন্য ডাকলাম, এগুলো থেকে আমি মোক্ষ প্রাপ্তি করবো তার জন্য ঠাকুরকে ডাকলাম, এটাও অনেক ভালো। দুটোর মধ্যেই স্বার্থ আছে, ঠাকুর বলছে দুটোর মধ্যেই স্বার্থ আছে। কিন্তু ওই স্বার্থগুলোর থেকে, মান যশ, টাকা পয়সা, সংসারে সবাই ভালো সুস্থ থাকার এই স্বার্থ থেকে আমি মোক্ষ প্রাপ্তি করবো তার জন্য ধরি, এই স্বার্থটাও অনেক ভালো। ঠাকুর বলেনি একদম নিঃস্বার্থ ভাবে, ঠাকুর নিঃস্বার্থ ভাবেই করতে বলেছেন, কিন্তু তবুও আমরা মানুষ, ঠাকুর জানে মানুষ আমাদেরকে ঠাকুরকে ডাকবে, কিছু না কিছু স্বার্থ তো থাকবেই, ঠাকুরও জানে। তো ঠাকুর স্বার্থের মধ্যেও ডিফারেন্স করে গেছে, যে ওই স্বার্থগুলোর থেকে মোক্ষ পাওয়ার স্বার্থ সেটাও অনেকই ভালো, তার থেকে অনেক বেটার। ঠাকুর বলেছেন এ কথার মানে হলো মায়ের প্রতি যেন আমার টান থাকে, দরদ থাকে, তখন মায়ের ইচ্ছা পরিপূরণ করতে আমি চেষ্টা করব পরিশ্রম করে। মা যেটা আমাকে বলে দেবে, মা যেটা আমাকে শিখিয়ে দিবে, সেটা আমি পরিশ্রম করে খেটে আমি করব, কারণ মা সেটা চায় করতে, ওই জন্য আমি করব। সেই পরিশ্রম আমার কাছে পরিশ্রম মনে হয় না, ওই টানে কাজ করলে যোগ্যতা বেড়ে যায়, সব দিক থেকে তখন আমরা বেড়ে উঠি, তাই আশীর্বাদ। ঠাকুর খুব সুন্দরভাবে আশীর্বাদ মানেটা এখানে বুঝিয়েছেন, যে আশীর্বাদ মানে আমি পুজো দিলাম আর আশীর্বাদ পেলাম না। আশীর্বাদ মানে আমি যাকে পুজো করছি তার প্রতি আমার বেসিক টানটা থাকা খুবই দরকার। টান থাকলে কি হবে, আমি সে যা যা করতে বলবে আমি তাই করব। তাই করলে পরে আমাদের যোগ্যতা বাড়বে, আর যোগ্যতা বাড়াটাকেই ঠাকুর আশীর্বাদ বলছে। ঠাকুর এমনি আশীর্বাদ বলেনি, ঠাকুর বলছে যখন তোমাদের যোগ্যতা বেড়ে যাবে ওই টানের মাধ্যম দিয়ে,
ঠাকুরকে ভালোবাসার মাধ্যম দিয়ে যে যোগ্যতাটা বেড়ে যাবে, সেটাকেই তোমরা আশীর্বাদ বলে মনে করবা। আশীর্বাদ অন্য কিছু হয় না। ঠাকুর বলেনি যে আমি হাত এরকম করে দিব, হাতের এখান থেকে আমাদের রশ্মি বেরোবে, সেটাই আশীর্বাদ না। ঠাকুর বলছে আমি যেরকম যেরকম বলে দেব, সেটা যদি তোমরা ফলো করে মেনে চলতে পারো, নিজের জীবনে সেটাকে সার্থক করে তুলতে পারো, তো সেটাই তোমরা তোমাদের কাছে আশীর্বাদ মনে করবা। তো আমরা আশীর্বাদ মানেটাও অনেকে ভুল বুঝে থাকি যে আমরা ঘটা করে পুজো করবো আর আশীর্বাদ পেয়ে যাবো। না, ঘটা করে পুজো করার দরকার নেই আশীর্বাদ করার জন্য। ঠাকুর যেসব নিয়ম বলে গেছে, আমি যদি সেই সব বেসিক নিয়মগুলাই ফলো করে যাই তাকে ভালোবেসে, তাহলেই সেটা আশীর্বাদ হয়ে দাঁড়ায় আমাদের জীবনে। তো আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।